আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? এই জায়গাটাকে দেখছেন কত সুন্দর। এটা একটা পার্ক। আপনারা ভাবছেন এটা কোন জায়গা? এটা হচ্ছে মায়ানমার। আগে এটাকে বলা হতো বার্মা। এই মায়ানমারের একটা শহরে আমি এখন আছি। এই শহরের নাম হচ্ছে ইয়াঙ্গুন। আগে শহরটাকে বলা হতো রাঙ্গুন। এই ইয়াঙ্গুন শহরেই এই বড় পার্কটা। এই পার্কটাকে দেখার জন্য, এখানে ঘোরার জন্য অনেক লোকেরা আসে। অনেকে আবার সকালে এসে এখানে মর্নিং ওয়াক করে। এই সব কিছু দেখে আমার মনে আনন্দ হচ্ছে। আজকাল অনেক লোকেরা নিজের স্বাস্থ্যের দিকে ভালো ধ্যান দিচ্ছে। তারা অনেক কিছু করে, এর জন্য আমি খুবই খুশি। মর্নিং ওয়াক আপনিও করুন। আপনার শরীরের স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিদিন 40 মিনিট হাঁটা এটা খুবই প্রয়োজন। আমাদের এই প্রচেষ্টা দেখে ঈশ্বর খুশি হয়ে উনি আমাদেরকে শক্তি দেন। আমাদের শরীর হচ্ছে ঈশ্বরের মন্দির। এই শরীরকে আমাদের সুস্থ রাখতে হবে। আপনারা ভাবছেন আজকে ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি? গীতসংহিতা 92 অধ্যায়ের 10 পদে দেখব, তুমি আমার শিং বন্য ষাঁড়ের মতো উন্নীত করেছ, খাঁটি তেল আমার মাথায় ঢেলে দিয়েছ। একজন ঈশ্বরের দাস বলছে, হে প্রভু, তুমি আমার শিংকে বন্য ষাঁড়ের মতো উন্নীত করেছ। আর এও বলছে, তুমি খাঁটি তেল আমার মাথায় ঢেলে অভিষিক্ত করেছ। ষাঁড় তো নিশ্চয় দেখেছেন, কিন্তু আপনি বন্য ষাঁড় কি দেখেছেন? আপনি চিড়িয়াখানাতে গেলে অনেক সময় দেখতে পাবেন। আমি আফ্রিকায় গিয়েছিলাম, সেখানে জঙ্গলে গিয়ে সাফারি করার একটা সুবিধা ছিল। খোলাতে পশু দেখা যায়। আমাকেও নিয়ে গেল। বিশেষ 5টা পশু আছে, বিগ 5: বন্য ষাঁড়, আফ্রিকান হাতি, সিংহ, চিতা আর বাইসন। বাইসন হচ্ছে একটা বিশাল বড় বন্য মহিষ, দেখতে খুবই ভয়ানক। এই 5টা পশুকে বলা হয় বিগ 5। বন্য ষাঁড়ও ছিল। আমাকে ওরা জিপ করে নিয়ে গেল। এক জায়গায় দেখতে পেলাম অনেকগুলি বন্য ষাঁড়। আমি দেখে খুবই আনন্দিত হলাম। চিড়িয়াখানায় দেখতে একরকম লাগে, কিন্তু জঙ্গলে খোলা অন্যরকম লাগে। দেখতে কি বিশাল ছিল, আর তার চামড়া দেখলেই বোঝা যায় খুব শক্ত। এই বন্য ষাঁড়ের মাথার শিং খুবই বিশেষ। 2 রকমের শিং থাকা ষাঁড় আছে। কিছু ষাঁড়ের 2টো শিং আছে, আবার কিছু ষাঁড়ের শুধু একটা শিং আছে। আমি এই সব কিছু সেইখানে দেখতে পেলাম। একটি জংলি ষাঁড়ের শক্তি রয়েছে তার শিংয়ের মধ্যে। অন্য পশুদের এই শিং দিয়েই সে আক্রমণ করে, এমনকি সিংহ তার সামনে যেতে ভয় পায়। তার শিংয়ের মধ্যে অনেক শক্তি রয়েছে। আর তাই প্রভুর দাস বলছে, ঈশ্বর, তুমি আমার শক্তিকে বন্য ষাঁড়ের শিংয়ের মতো করে উন্নীত করে দিয়েছ। আমার মস্তককে আপনি উঁচু করবেন। আপনিও এমনই বলুন। ঈশ্বর আমাদেরকে অভিষিক্ত করে আমাদের শক্তি দেন। বলছে, খাঁটি তেল দিয়ে আমার মাথাকে অভিষিক্ত করেছ। এর মানে আমাদের অভিষেকই আমাদের শক্তি। আমি একজন ঈশ্বরের সেবক। আমার জীবনে কত রকম সংঘর্ষ। চারদিকে অনেক লোকেরা আমার বিরোধিতা করছে, সরকারি অধিকারীরা এবং আমার গ্রামের লোকেরা আমাদের বিরুদ্ধে। কত বড় বড় লোকরা ষড়যন্ত্র করে। আবার অনেকে আছে আমার বিরুদ্ধে, ওরা কালা জাদু করে, তন্ত্র মন্ত্র করে। এত কিছু পরিস্থিতির মধ্যে আজকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, তার কারণ ঈশ্বর শক্তি দিয়েছেন। বন্য ষাঁড়ের শিংয়ের মতো আমাকে অভিষিক্ত করেছেন। এই শক্তি হচ্ছে ঈশ্বরের থেকে আসা অভিষেক। এটা পেলেই আমরা জীবনে শক্তিতে চলতে পারবো। আপনারও অভিষেক প্রাপ্ত করতে হবে। ঈশ্বর আমাদের উপর পবিত্র আত্মার সামর্থ্য ঢেলে আমাদের অভিষিক্ত করেছেন। সেই অভিষেককে শয়তান ভয় পায়। আমিও আমার জীবনে সেটার অভিজ্ঞতা পেয়েছি। যখনই মন্দ আত্মা আমার সামনে এসে দাঁড়ায়, আমি বলি, শয়তান, তুমি আমার কিছু করতে পারবে না। আমার শিংকে ঈশ্বর শক্তি দিয়ে আমাকে অভিষিক্ত করেছেন। এমন বললে শয়তান একদম ভয় পেয়ে যায়। শয়তান স্পর্শ করে আমার ক্ষতি করার চেষ্টা করতে পারে, কিন্তু আমার অভিষেক তাকে কিছু করতে দেবে না। সেই অভিষেক দ্বারা ঈশ্বর আমাদেরকে শক্তি দেন। আপনিও যাতে এই অভিষেক দিয়ে পূর্ণ থাকেন,
সেই অভিষেক পেলে আপনি বন্য ষাঁড়ের মতো শক্তিশালী হবেন। আপনি অভিষেকের জন্য প্রার্থনা করুন। শুধু একবার অভিষেক পেলে কিন্তু চলবে না। প্রত্যেকদিন নতুন নতুন অভিষেক তাজা তাজা পাওয়ার জন্য প্রার্থনা করতে হবে। আপনি বলুন, হে প্রভু, বন্য ষাঁড়ের মতো শক্তিশালী আপনি আমায় করেন, আর আপনি খাঁটি তেল দিয়ে আমার মাথাকে অভিষিক্ত করেন, পবিত্র আত্মার দ্বারা যাতে সে অভিষেক আমরা পেতে পারি। আপনি প্রতিদিন আমাদেরকে শক্তি দেন, আমাদের অভিষেক করেন। এই সবের জন্য আপনার স্তুতি প্রশংসা করি। এই পুরো প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।